আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব নিয়মিত 4টি আমলের বিষয়ে। প্রতিদিন মুমিন বান্দাকে ধারাবাহিক 4টি আমল 5 বার করতে হয়। মহল্লার মসজিদ থেকে প্রতিদিনই 5 বার আজান দেওয়া হয়। যারা এই আজান শুনবেন তাদের জন্য এই আমলগুলো পালন করা জরুরি। এর ফজিলত এবং মর্যাদাও অনেক বেশি। নিয়মিত আমল 4টি কী? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সবার জন্য প্রত্যেক আজানের সময় 4টি আমল করা জরুরি। আমলগুলো হলো: নাম্বার 1, আজান শুনে উত্তর দেওয়া। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলো। বুখারী। অন্য হাদিসে এসেছে, হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। বুখারী। নাম্বার 2, আজানের পর দরুদ পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজান শুনে তোমরা হুবহু শব্দগুলো বলবে, এরপর আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। মুসলিম শরীফ। নাম্বার 3, কালেমার স্বাক্ষর দেওয়া। হযরত আবু সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজান শুনে যে ব্যক্তি বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনা, তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম। নাম্বার 4, আজান শেষে দোয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিন আজান দিয়ে আমাদের চেয়ে বেশি ফজিলত পেয়ে যাচ্ছে, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও হুবহু মুয়াজ্জিনের মতো বলো। আজান শেষ হলে আল্লাহর কাছে প্রার্থনা করো, চাও তোমার দোয়া কবুল করা হবে। আবু দাউদ। সুতরাং আজানের সময় মুয়াজ্জিনের অনুসরণ হুবহু উত্তর দেওয়া ফজিলতপূর্ণ ইবাদত। তাই মুমিন মুসলমানের উচিত আজানের উত্তর দেওয়া, দরুদ পড়া, তাওহীদ রিসালাতের ঘোষণা দেওয়া এবং সবশেষে দোয়া পড়া।